আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ সালাফি আকীদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত ফেনী শহরের দ্বীনি এই প্রতিষ্ঠান দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক মাজলিসুজ জিকিরের মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত আমাদের সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিচালক মণ্ডলী এবং আমার অত্যন্ত সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জিকিরের মাজলিসে বসার এবং জিকিরের মাজলিসে কিছু বিষয় আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে কিতাব থেকে আমরা নিয়মিত দার্স পেশ করে থাকি, কিতাবের নামটা মনে আছে? কি নাম? আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবটি কে লিখেছেন? আচ্ছা, গত সপ্তাহে সালাফি মানহাজের একজন বিশ্ববিখ্যাত আলেম যিনি মারা গিয়েছেন, তার নাম কি? তোমরা শুনছো ওনার ব্যাপারে? তা আপনারা শিক্ষকেরা একদিন ওদের সামনে আলোচনা করে দিয়েন শাইখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ সম্পর্কে। ওনার নাম হলো শাইখ রবি বিন হাদি উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ। কি নাম বলছি? রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ। তিনি হাজার হাজার আলেমের ওস্তাজ এবং পৃথিবীর হাতে গোনা কয়েকজন শিষ্য আলেমের মধ্যে একজন ছিলেন। মদিনা ইউনিভার্সিটি সহ আরব বিশ্বে যত বড় বড় মুহাদ্দিস আছেন, প্রায় মুহাদ্দিসে ওনার স্টুডেন্ট, ওনার ছাত্র। ওনার জানাজা হয়েছে মসজিদে নববীতে গত বৃহস্পতিবার ফজরের পরে ওনার জানাজা হয়েছে। ওনার জানাজায় শত শত প্রায় আমি একটা ফেসবুকে ইয়াতে দেখলাম যে 1100-র উপরে মুহাদ্দিস অংশগ্রহণ করেছে, যারা সৌদি আরবের বিভিন্ন স্থানে এলমে হাদিসের দার্স দেন। এরকম 1100-এর উপরে মুহাদ্দিস অংশগ্রহণ করেছে। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ, শেখ সুলাইমান আর রুহাইলি সহ সবাই সেই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। তো শাইখ বিন বাজও এরকম গত শতাব্দীর একজন অন্যতম আলেম। আজকে আমাদের দার্সের দুইটা সূরা থেকে আমরা দার্স পেশ করব। একটা হলো সূরা কুরাইশ। আলহামদুলিল্লাহ, কারণ এসে গেছে যে প্রথম সূরাটা হলো সূরা কুরাইশ, দ্বিতীয় সূরা হলো সূরা আল মাউন। এগুলো আমাদের পরিচিত সূরা, সূরা কুরাইশ আর সূরা মাউন। তো এই দুইটা সূরার প্রথমে আমরা তেলাওয়াত শুনবো, তারপরে আমরা এই দুটি সূরা সম্পর্কে একটু আলোচনা করব। এর মাধ্যমে আমাদের দার্স, আমাদের জিকিরের মাজলিস শেষ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বসো। তোমাদের সবার টুপিগুলো একরকম হতে হবে, পোশাকটা ঠিক আছে, ড্রেস একরকম হয়েছে, কিন্তু টুপিগুলো এক ধরনের হওয়া লাগবে। মাদ্রাসার একটা নির্দিষ্ট টুপি, একটা ডিজাইনের টুপি, এরকম টুপি, মানে এগুলার মধ্যেই একটা ডিজাইন, যে ডিজাইনের একসাথে আপনারা 100 নিয়ে আসবেন, আপনাদের থেকে কিনে নিবে। কোনটা কোনটা ওইটা কারো কাছে নাই এখানে?
এই টুপি ধরুন এইটুকু। 150 কিনে আছে। ঠিক আছে, তাহলে এটার দাম যত পড়ে সবাইকে বলবেন যে এটা কিনে নিতে, সব আছে। সব আছে। আচ্ছা, যে 5টা জিনিস টাকার কথা আছে সবার কাছে, মেসওয়াক দেখাও তো, সবাই মেসওয়াক বের করে দেখা, একটা ছবি তুলেন। এক হাতে মেসওয়াক, আরেক হাতে আতর। আতর আছে? হ্যাঁ, হাত উঠাও না, উঠাও না, উঠাও না, বড় করো। হাত উপরের দিকে তোলো, হাত উপরে। সবাই আছে, মাঝে মাঝে কিছু কয়েকজনের নাই মনে হয়। কি ব্যাপার, নাই কেন? হ্যাঁ, যাদের নাই তারা কিনে নিবে। মেসওয়াক কত করে? 20 টাকা। এখন দাম বেড়ে গেছে এগুলো, এখন এক সময় ছিল 5 টাকা, তারপরে দেখছি 10 টাকা, এখন এগুলো 20 টাকা। আচ্ছা, আর আবার হাত নামাও। আতর আছে কার কার কাছে দেখি? এই তো আতর অনেকের কাছে আছে, তো এদিকে নাই। আছে? জি। আচ্ছা, আর চিরুনি আছে কার কার কাছে? চিরুনি দেখি। চিরুনি এগুলো একটা 5 টাকা করে। 5 টাকা না? চিরুনিও আনি রাখবেন, ভর্তি হওয়ার সাথে সাথে বলবেন যে আমাদের মাদ্রাসার টুপি, এই চিরুনি, মেসওয়াক এগুলো সবসময় থাকবে। জি, ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করা তৌফিক দান করুন। তাহলে আমরা আমাদের দার্সে আসি। প্রথম সূরাটার নাম সূরা কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? হ্যাঁ, কুরাইশ বংশ, ঠিক আছে, একটা বংশের নাম। ভালো বলছে যে কুরাইশ বংশ, একটা বংশের নাম। কিন্তু কোরাইশের একটা অর্থ আছে, কোরাইশ শব্দের একটা বাংলা অর্থ আছে। কোরাইশ শব্দের অর্থ তিমি মাছ। কোরাইশ শব্দের অর্থ কি? তিমি মাছ। তিমি মাছ চেনো? সাগরের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা, এটার নাম হলো তিমি মাছ। তিমি মাছের জাহাজ পর্যন্ত আটকায় ফেলায়, এত বিশাল মাছ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একজন পুরুষ ছিলেন, ওনার নাম হলো ফিহির। ওনার নাম কি বলছি? ফিহির। এই ফিহিরের উপাধি, ফিহিরের লকব হলো কোরাইশ। ফিহিরের উপাধি হলো কি? কোরাইশ। তাহলে মনে থাকবে, কোরাইশ কার উপাধি? ফিহিরের উপাধি। ফিহির, ফিহিরের উপাধি কোরাইশ। এখন কথা হলো তাকে কোরাইশ কেন বলা হয়, তিমি মাছ কেন বলা হয়? একটা তো হলো আব্রাহা একবার আল্লাহর ঘর ভেঙে ফেলতে আসছিল, ওইটা আমরা গত সূরা আল ফিলের তাফসীরে আমরা আলোচনা করছি। আব্রাহা কোন দেশ থেকে আসছিল? ইয়ামান থেকে। আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে আসছে। তো আল্লাহ রব্বুল আলমিন তৈরান আবাবিল, যাকে যাকে পাখি পাঠিয়ে আল্লাহ পাক কি করছেন, তাদেরকে ধ্বংস করে দিছে, আর ভাঙতে পারে নাই। এর আরো কিছুদিন পরে এই ঘটনা ঘটে 570-71 খ্রিস্টাব্দ। এর পরে না, এর আরো অনেক আগে, এর আরো অনেক আগে আরেকবার ইয়েমেনের একজন শাসক, তিনি চেয়েছিলেন বায়তুল্লাহকে, আল্লাহর ঘরকে মক্কা থেকে ইয়েমেন নিয়ে যাবেন। মানে এখানে বায়তুল্লাহকে ভেঙ্গে এটাকে কোথায় নিয়ে যাবেন? ইয়ামান নিয়ে যাবেন, যাতে মানুষেরা হজ করার জন্য মক্কায় না এসে ইয়ামান যায়। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর ভাঙ্গার চক্রান্ত আব্রাহা নতুন করে নাই, আব্রাহার আগেও এরকম চক্রান্ত অনেকবার হয়েছে। তো যখন ইয়েমেনের ওই শাসক যখন আসলো এই মক্কাতে আল্লাহর ঘর ভেঙ্গে এটাকে ইয়েমেনে নিয়ে যাবে, ইয়েমেনে নতুন করে বানাবে, এখানকারটা ভেঙে ফেলবে, এবং লোকদেরকে বুঝাইলো যে শোনো, তোমাদের ঘর কিন্তু আমি একবারে বিলুপ্ত করতেছি না, হয়তো মক্কা থেকে এটাকে স্থানান্তর করে ইয়েমেন নিয়ে যাইতেছি, এটা এখন ইয়েমেনে থাকবে। তখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পূর্বপুরুষ ফিহির, তিনি এই যে লোক আসলো ইয়েমেন থেকে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য, তাকে এমন শাস্তি দিয়েছেন, শেষ পর্যন্ত ওই লোক ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় নিছে। তো যে ক্ষমা চেয়ে বিদায় নিছে, এই লোকটা তৎকালীন দুনিয়ার একজন খুবই শক্তিশালী পাওয়ারফুল লোক ছিল। এজন্য
এই কাজটা করার জন্য সমস্ত আরবের লোকেরা তখন ফিহিরকে বলল যে ফিহির হুয়া আল কোরাইশ। ফিহির হলো একটা তিমি মাছ। মানে ওই ইয়েমেনের শাসক ছিল এত শক্তিশালী, তাকে পর্যন্ত তিনি দমন করে ফেলছেন। এই জন্য বলছেন যে তিনি তিমি মাছ। তার উপাধি হলো তিমি মাছ। তিমি মাছ যেরকম জাহাজ পর্যন্ত আটকায় দেয়, শক্তিশালী ইয়েমেনের শাসককে পর্যন্ত সাহায্য করে ফেলছে, এই জন্য তার উপাধি দেওয়া হয়েছে কোরাইশ। এই কোরাইশ থেকে এই বংশের নাম কোরাইশ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা তোমরা জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা সম্পর্কে জানো? বংশধারা বুঝো নে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি? আর কথা কয় না, নাম আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহর বাপের নাম? এই তো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশেম। এই তো 4টা পর্যন্ত জানা হয়ে গেছে। হাশেম। হাশেমের বাপের নাম আর জানো না? আচ্ছা, তোমরা তোমাদের কোন পর্যন্ত জানো? এই দাদার নাম জানো সবাই? হ্যাঁ, সবাই দাদার নাম জানো? অনেকে মনে হয় দাদার নামও জানো না। বাপের নাম জানো? হ্যাঁ, সবাই জানো? ও মনে হয় জানে না, ও কিচ্ছু বলে নাই। তোমার আব্বার নাম কি? তুমি তুমি তোমার জিজ্ঞেস করলাম বাপের নাম জানো নি, তুমি চুপ করে আছো, তার তো বাপের নামও জানো না। আচ্ছা, দাদার নাম পর্যন্ত জানো নাকি? আচ্ছা, দাদার বাপের নাম জানো কে কে? দাদার বাপের নাম, তোমার আব্বার দাদা খালি একজনে? দুইজন। তুমি জানো? তুমি বলো দেখি। আব্দুর রহমান সুজান। আব্দুর রহমান কি জানে দেখি? হ্যাঁ? দাদার বাপের নাম? দাদার বাপের নাম তো জানো না? বসো। এই যে তুমি বলো তোমার দাদার বাপের নাম কি? সেকেন্ড, তোমার আব্বার নাম কি? দাদার নাম? আচ্ছা, মাশাআল্লাহ। তো ধরো, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? আল্লাহ রসুলের নাম কি? কথা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বাপের নাম? আব্দুল্লাহর বাপের নাম? আব্দুল মুত্তালিবের বাপের নাম? হাশেম। হাশেমের বাপের নাম? হ্যাঁ, আব্দে মানাফ। হাশেমের বাপের নাম কি? আব্দে মানাফ। আব্দে মানাফের বাপের নাম কুসাই। আব্দে মানাফের বাপের নাম কুসাই। কুসাইয়ের বাপের নাম কিলাব। কুসাইয়ের বাপের নাম কিলাব। কিলাবের বাপের নাম লুয়াই। লুয়াইয়ের বাপের নাম মুর্রা। মুর্রার বাপের নাম গালিব। গালিবের বাপের নাম ফিহির। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ। কোরাইশ যার কথা আমরা বললাম যে কোরাইশ হলো ফিহির। কোরাইশ যার উপাধি তার নাম হলো কি? ফিহির। এই ফিহির পর্যন্ত মুখস্থ করবা সবাই, এর উপরে আর দরকার নাই। কমপক্ষে এই পর্যন্ত। কোন পর্যন্ত? ফিহির। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ বংশের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের? কোরাইশ বংশের। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনছো? হাসান ইবনে সাবিত। তোমরা এদিকে মনোযোগ দিয়ে শোনো কথাগুলা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী এবং তাকে বলা হয় শায়েরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তো এই সাহাবী যখন কবিতা রচনা করা শুরু করলেন, আল্লাহ রাসূল বললেন তাহাজু কুরাইশান, যে হাসান তুমি কোরাইশদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা বলতে থাকো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আহারে, কোরাইশদেরকে যখন হাসান বিন সাবিত ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবে, তা আমিও তো কোরাইশ, তাহলে তো আমাকেও ছোট করা হয়ে যাবে, কারণ আমিও তো কোরাইশ বংশের লোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কাইফা তাহাজু কুরাইশান ওয়া আনা মিনহুম, কেমন করে তুমি কোরাইশদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করবা, আমি নবীও তো কোরাইশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় মাক্কি, মাদিনী, হাশেমি, মুত্তালিবি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ। এখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা উত্তর দিচ্ছেন। উত্তরটা হলো, আসুল্লুকা মিনহুম কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিদ। আটার খামিরের মধ্যে একটা চুল পড়লে ওই চুলটাকে যেভাবে সহজে টেনে বের করা যায়, আমি কবিতা বলবো কুরাইশদের বিরুদ্ধে, কিন্তু সেখান থেকে আপনাকে টেনে আমি বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এমন ভাবে কবিতা লিখবো, কবিতা বলবো যে কুরাইশদের বিরুদ্ধে বলবো, কিন্তু আপনি নবী এটার অন্তর্ভুক্ত হবেন না, আপনাকে ওইটা থেকে বের করে নিব। তাহলে মনে রাখতে হবে, এই জন্য কোরাইশকে গালি দেওয়া নিষেধ, কোরাইশ বংশকে গালি দেওয়া নিষেধ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ বংশের মানুষ। কোরাইশ বংশের দুইটা শাখা, কোরাইশ বংশের দুইটা শাখা আহলে বাইত। একটা হলো বনু মুত্তালিব আর একটা হলো বনু হাশেম। বনু মুত্তালিব আর বনু হাশেম, এই দুই শাখার দুই বংশের যত লোক ইসলাম গ্রহণ করছেন এবং এই দুই বংশের যত গোলাম আছে, সবাই আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশেম আর মুত্তালিব এরা দুইজন ভাই। হাশেম আর মুত্তালিব এরা ভাই। আর হাশেমের ছেলের নাম কি? একটু আগে তোমরা বলছিলে, হাশেমের ছেলের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপই তো হাশেম। এই হাশেমেরা চার ভাই ছিল, তোর মধ্যে এক ভাইয়ের নাম মুত্তালিব আর এক ভাইয়ের নাম হাশেম। ওই মুত্তালিবের বংশ, ওটা হলো মুত্তালিব আর এটা হলো আব্দুল মুত্তালিব। আচ্ছা, আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে? কারো নাম যদি আব্দুল মুত্তালিব রাখে, এটা জায়েজ হবে? কি বলো তো দেখি, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আব্দুল মুত্তালিব নাম রাখবো, জায়েজ হবে কিনা, তোমরা কি বলবা? জায়েজ হবে? যেহেতু রাসূলের দাদার নাম, কি জায়েজ হবে? জায়েজ হবে না। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের বান্দা। তা আল্লাহর নাম কি মুত্তালিব আছে? আল্লাহর কোন নাম কিন্তু মুত্তালিব নেই। তাইলে মুত্তালিবের বান্দা কেমনে হয়? এটা তো শিরকি নাম, এজন্য এই নাম রাখা যাবে না। তাহলে আমরা কোরাইশ কি জিনিস পরিচয় পাইছি তো, এই নামগুলো মুখস্থ করবা। আমি আরেকবার বলি, প্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাইর, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফির। কয়জন হয়েছে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 11 জন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের 10 জন, 10 পুরুষ। 10ম পুরুষের নাম হলো তোমার ফির। তাহলে এই সূরাটার নাম সূরা কুরাইশ। এই কুরাইশের মধ্যে বিশেষ করে যিনি ছিলেন কুসাই ইবনে কিলাব, কুসাই যিনি ছিলেন, কুসাইয়ের একটা উপাধি আছে, কুসাইয়ের উপাধি হলো মুজাম্মি', মুজাম্মিউ কুরাইশ। কুসাইকে বলা হয় মুজাম্মিউ কুরাইশ, মানে কুরাইশেরা একসময় বিচ্ছিন্ন ছিল সব। তো তিনি এই কুসাই ইবনে কিলাব সবাইকে ঐক্যবদ্ধ করছেন, ঐক্যবদ্ধ করে উনি এই কাবায়ে মুশাররাফার, মক্কা মুকাররমার খেদমতের দায়িত্ব কুরাইশের হাতে আসে। এই জন্য ওনাকে বলা হয় মুজাম্মিউ কুরাইশ। এরপরে আব্দে মানাফ, কুসাই বিন কিলাবের কুসাই ছেলের নাম আব্দে মানাফ। আব্দে মানাফ একটা চিন্তা করলো, যেহেতু আমরা আল্লাহর ঘরের খাদেম, সারা পৃথিবী থেকে আমাদের এখানে মানুষ হজ করতে আসে, তাহলে আমাদের প্রতি একটা সম্মান, একটা আত্মমর্যাদা বোধ আমাদের প্রতি পৃথিবীর সব মানুষের আছে। এই কারণে তারা তাদের ব্যবসা বাণিজ্য নিরাপদ করার জন্য এই আব্দে মানাফ সারা পৃথিবী ভ্রমণ করে, বিশেষ করে সিরিয়া, ইয়ামান, ফিলিস্তিন, শাম, এইসব দেশে যাওয়ার যে রাস্তাগুলা, ব্যবসা বাণিজ্যের রাস্তাগুলোকে তিনি নিরাপদ করে নিলেন। এই কাজটা করছেন আব্দে মানাফ।
এই জন্য এখানে আল্লাহ পাক বলছেন রিফলাতা শীতা ইউয়াসওয়াইফ, শীত এবং গ্রীষ্মকালীন ভ্রমণ। মক্কা মুকাররমায় যখন শীত, তখন গরম থাকতো ইয়েমেনের দিকে। এই জন্য শীতকালে সবাই ইয়েমেনের দিকে চলে যেত। শীতকালে চলে যেত ইয়েমেনের দিকে, গরমকালে চলে যেত শামের দিকে। মানে এখানে যখন গরম, তখন শামের দিকে ঠান্ডা। তো এই ব্যবসা বাণিজ্যের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আল্লাহ পাক আল্লাহর ঘরের কারণেই এদেরকে সহজ করে দিছে। যেহেতু এরা আল্লাহর ঘরের খাদেম, এই কারণে সারা পৃথিবী তাদেরকে সম্মান করতো। রাস্তায় চোর ডাকাতিও ধরতো না। যদি শুনতো যে এরা কুরাইশ বংশের লোক, মক্কা থেকে আসছে, কোনো চোর ডাকাতি ব্যবসায়ীদেরকে ধরতো না। তো এই যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘরের খেদমতের কারণে এদেরকে নিরাপদ করে দিচ্ছেন কুরাইশদেরকে। এই কারণে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদেরকে এই নিরাপদ ভ্রমণের মাধ্যমে তোমাদের অর্থনৈতিক উন্নতি। আগে এরা গরিব ছিল, এই ব্যবসা বাণিজ্য যখন চতুর্দিকে বেড়ে গেল, এদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেছে। তা আল্লাহ পাক বললেন এই যে অর্থনৈতিক অবস্থা আমি আল্লাহ ভালো করে দিলাম, সুতরাং ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং এই ঘরের যিনি রব, সেই রবেরই একমাত্র তোমরা ইবাদত করো। এটাই হলো মূলত এই সূরার মূল আলোচ্য বিষয়। তাহলে আরব দেশে ঋতু কয়টা? হ্যাঁ, কয়টা? 12টা। আরব দেশে ঋতু কয়টা? 2 ঋতু। আরব দেশে ঋতু কয়টা? একটা হলো শীতা, আর একটা হলো সয়ফ। সয়ফ মানে গ্রীষ্মকাল, আর শীতা মানে শীতকাল। বাংলাদেশে ঋতু কয়টা? তো 6 ঋতুর নাম আরবিতে কে কে পারো দেখে? আগে হাত তোলো, বলা লাগবে না, আগে হাত তোলো যে 6 ঋতুর নাম আরবিতে বলবা। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। কি কেউ পারো না? বাংলা পারো, বাংলা পারো 6 ঋতুর নাম? হ্যাঁ, তো বাংলা পারলে আরবি পারবা না কেন? আরবি তো আরো সহজ। প্রথম ঋতুর নাম কি? গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালের আরবি কি? হ্যাঁ, সয়ফ। তারপরে কি? বর্ষাকাল। বর্ষাকালের আরবি কি? হ্যাঁ, এটা কঠিন। বর্ষাকাল তোমরা শিখে নিবা। এই 6টা ঋতু, আহ, বিশেষ করে বাংলাদেশের যে 6 ঋতু, এ তো হলো নার্সারির পড়া। নার্সারির পড়াও কিন্তু অনেক সময় মানুষ ভুলে যায়। এজন্য 6 ঋতুর নাম এগুলো আরবিতে মুখস্থ করে রাখি। এখানে 2টা ঋতুর কথা আছে আরব দেশে, যেহেতু 2 ঋতু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে লিইলাফি কুরাইশ। এখানের লামটা ওই আগের সাথে সম্পৃক্ত। এখানের যে লিইলাফ, ইলাফ একটা শব্দ, ইলাফের সাথে লাম যোগ হয়েছে। লামটা হরফে জার। তো জারে মাজরুর মোতাআল্লাক হয়। মোতাআল্লাক হয় না? জারে মাজরুর মোতাআল্লিক হয় আগের একটা ফেলের সাথে অথবা শিবহে ফেলের সাথে। তো এখানে তো আগে কোনো ফেলও নাই, শিবে ফেলও নাই, তাহলে শুরুই হয়েছে হরফে জার দিয়ে, লি ইলাফে কুরাইশ। তাহলে এই জারে মাজরুর মোতাআল্লিক হয়েছে কার সাথে? ওই যে আগের সূরা আল ফিলের সাথে। এর আগে যে সূরাটা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই সূরার সাথে এটা মোতাআল্লিক। বুঝে আসছে? এজন্য অনেক কোরআনের কফির মধ্যে মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। সূরা আল ফিল আর সূরা কুরাইশের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। ওই আগেরটা যখন শেষ হয়, ফাজাআলাহুম কাআসফিম মাকুল লিইলাফি কুরাইশ, মাঝখানে আর নাই। অনেকে 2টা সূরাকে একটা সূরা বলছে, একসাথে বলছে। যেহেতু মানে সূরাই শুরু হয়েছে হরফে জার দিয়ে, তো হরফে জার দিয়ে কোনোদিন নতুন বাক্য শুরু হয় না। এটা মনে রাখতে হবে, হরফে জার দিয়ে নতুন বাক্য শুরু হয় না। শুরু হইলেও পরবর্তীতে আরেকটা ফেল থাকতে হয়, ফেল বা শিবে ফেল থাকতে হয়। কিন্তু এখানে এটা মোতাআল্লিক আগের সূরার সাথে। তো আল্লাহ পাক বলছেন ইলাফে কুরাইশ। ইলাফ মানে কি? অভ্যস্ত হওয়া। ইলাফ মানে
অভ্যস্ত হয়। ইলাফ কোন সিগা বলতে পারবা? হ্যাঁ, ইলাফ বলতে পারবা না? এটা সহজ, একেবারে সহজ। হ্যাঁ, ইলাফুন এটা কোন সিগা? এফআলুন, একরামুন, তাহলে কোন সিগা? কি তাও কষ্ট হইতেছে? বা বেফালের মাসদার ইলাফ, আলাফা ইউলিফু। ইলাফ মানে অভ্যস্ত হওয়া। কার অভ্যস্ত হওয়া? কোরাইশিন। কোরাইশ, যেহেতু কোরাইশেরা অভ্যস্ত হয়ে গেছে। কি অভ্যস্ত হয়েছে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যেহেতু তারা অভ্যস্ত হয়েছে শীতকালীন এবং গ্রীষ্মকালীন বাণিজ্যিক ভ্রমণে। একটু আগে আমরা বলছি শীতকালে তারা ইয়েমেনে যাইতো, গরমকালে শাম দেশে যাইতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। এই রাস্তা নিরাপদ যিনি করছেন কোরাইশদেরকে, তিনি হলেন এই গড়ের মালিক। এই জন্য আল্লাহ পাক এই দুইটা কথা বলে এরপরে বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। অতএব এই ঘরের যিনি রব, তাদের উচিত ওই রবের ইবাদত করা। তাহলে ফালিয়াবুদু এটা কোন সিগা? ফা বাদ দাও, ফা বাদ দিলে লিয়াবুদু। লিয়াবুদু কোন সিগা? যে জমা মুজাক্কার গায়। কোন বাব? হ্যাঁ, কি বলো? হয়েছে তো, ভয় ভয় পাইলে কেমনে হবে? কোন বাব? হ্যাঁ, আবাদা ইয়াবুদু। তো এইটা না বাদে আর আল্লাহর জমিনে তো আর কিছু পারার কথা না। তাহলে কোন বাবের এটা? নাসারা। এটার বাহাস কি? বাহাস? হ্যাঁ, জি। লিয়াবুদু, লিয়াবুদু লাম একটা আছে এখানে, শেষে নুন নাই। তো মোজারে হইলে তো নুন থাকার কথা, ইয়াবুদু না হওয়ার কথা। এখানে আছে লিয়াবুদু, লাম এটা লামে আমল। তাহলে কি হবে? তা এরপরে বলে দিছি আমরা গায়ে মা। হ্যাঁ, এইটাই। লিয়াবুদু, লিয়াবুদ, লিয়াবুদা, লিয়াবুদু, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু। তো এত সোজা সোজা জিনিস না পারলে কেমনে হবে? আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাযী আতআমাহুম মিন জু। যিনি তাদেরকে, আতআমা যিনি তাদেরকে খাওয়ান, খাবারের ব্যবস্থা করেন। আতআমা, আতআমা কোন সিগা? হ্যাঁ, কোন বাবের থেকে? হ্যাঁ, আতআমা ইউতিমু। আতআমা ইউতিমু, যিনি তাদেরকে খাওয়ান, মিন জু ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যিনি তাদেরকে নিরাপত্তা দেন ভয়ের সময়। ভয় কিসের? ওই যে তারা যে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতো, রাস্তাটা তো মরুভূমির রাস্তা, মাইলকে মাইল, কয়েকশো মাইল ধরে কোনো বাড়িঘর নাই। আমি এই যে এই দাম্মাম থেকে গাড়িতে করে মদিনা আসছি, প্রায় 1300 কিলোমিটার দাম্মাম থেকে মদিনা। এই মাঝখান দিয়ে প্রায় 400-500 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নাই। এরকম রাস্তা দিয়ে গাড়ি চলে। আমাদের দেশে হইলে চোর ডাকাতের দড়ি সব নিয়ে মানুষ সব মারি, ওখানে শেষ হয়ে যেত সব, ওই জায়গা দিয়ে আর কেউ আসতে পারে না। মরুভূমি, চারিদিকে দুইদিকে কোনো বাড়িঘর নাই। এই রাস্তা রিয়াদ থেকে মদিনার রাস্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম মরুভূমির রাস্তাটাকে কুরাইশদের জন্য নিরাপদ করে দিয়েছেন। এবং তারা দুর্ভিক্ষে, অভাব অনটনে কষ্ট করতেছিল, আল্লাহ পাক তাদেরকে সহজ করে দিয়েছেন। এই সহজের মাধ্যমটা ছিল তারা কাবার খাদেম। এটাই একমাত্র কারণ যে তাদেরকে চোরে ধরতো না, ডাকাতে ধরতো না, সন্ত্রাসী ধরতো না, ছিনতাইকারী ধরতো না, যখনই শুনতো এরা কুরাইশ। এই জন্যই আল্লাহ পাক বলছে কুরাইশদের উচিত যে আল্লাহ তাদেরকে ভয়ের মধ্যে নিরাপত্তা দিচ্ছেন, ক্ষুধার মধ্যে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন,
যে আল্লাহ রিহলাতা সীতা ওয়া সয়ব খুলে দিছেন, সুতরাং ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আচ্ছা, এরপরে সূরাটা আল মাউন। মাউন মানে হলো প্রয়োজনীয় গৃহস্থালী জিনিস। ধরো ঘরে এমন এমন জিনিস লাগে, যেমন দা লাগে, বটি লাগে, চাকু লাগে, তারপরে তোমার লবণ লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, এগুলাকে বলা হয় মাউন, মানে নিয়মিত যেগুলা লাগে। তো অনেক সময় এই ঘরে রান্না করতে গেছে, লবণটা শেষ হয়ে গেছে, তো তখন পাশের ঘরের থেকে বলে যে আমাদেরকে একটা লবণ দেন, তো এই লবণটা দে। আবার আরেক সময় লবণ এটা দিয়ে দে। এক সময় পেঁয়াজ শেষ হয়ে গেছে, রান্না করতে গেছে, হঠাৎ পেঁয়াজ নেই, তখন আরেক ঘরের থেকে পেঁয়াজ আয়। এইটাকে বলা হয় মাউন। এই জিনিসগুলোর নাম মাউন। তো এখানে আল্লাহ পাক লাস্টে বলছেন, দেখো প্রত্যেক সূরার নাম হয় প্রথম শব্দ দিয়ে, প্রথম আয়াতের শব্দ দিয়ে। এই সূরার নাম হয়েছে শেষ শব্দ দিয়ে। সূরা আল মাউনটা ব্যতিক্রম। অন্যান্য সূরার নাম প্রথম শব্দ দিয়ে, প্রথম দিকের এই শব্দটা থাকে। যেমন লিইলাফে কুরাইশ, প্রথমে কুরাইশ আছে, সূরার নাম কুরাইশ। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার আছে প্রথম আয়াতে, কাউসার নাম হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে, নাম হয়েছে সূরা আল ফিল। কিন্তু এটার নাম সূরা ইউকাজ্জিবু বিদ্দিন, সূরা আদ-দ্বীনও হয় নাই, সূরা ইয়াতীমও হয় নাই। নাম হয়েছে একেবারে লাস্টের শব্দ, ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউনটা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে এই জিনিসগুলো দিতে চায় না। কিছু মানুষের অভ্যাস আছে যে এরা লবণ লাগবো, বলছে যে আমাদেরকে একটু লবণ দেন, হয় না আমাদের তো লবণ নেই, আসলে লবণ আছে। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দেন, আর হয় না আমাদের নাই, শেষ হয়ে গেছে। এই যে জিনিসগুলা না দেওয়া এটা গুনার কাজ, থাকলে দেওয়া এটা ইবাদত, এটা সওয়াবের কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশেষ করে এখানে আরবের মুশরিকদেরকে লক্ষ্য করে বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই মানুষটাকে দেখেছেন যে কিয়ামতের ময়দানকে, হিসাব নিকাশকে, পুনরুত্থানকে যে মিথ্যা প্রতিপন্ন করে। ইউকাযযিবু, ইউকাযযিবু কোন সিগা? কাযযাবা ইউকাযযিবু, হ্যাঁ, ওয়াহিদ মুযাক্কারা গায়ে বাহাস বাবে কাযযাবা ইউকাযযিবু, বাবে তাফঈল সররাফা ইউসাররিফু। এগুলা মানে কম্পিউটারের মতো ব্রেনের মধ্যে থাকতে হবে, টিপ দেওয়ার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে বের হয়ে যাবে। ঠিক আছে? এইগুলা নরমাল, কঠিন কঠিন গুলা মনে রাখতে হবে। আমি যখন প্রথম ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কুষ্টিয়া 1996 সালে, তো প্রথম ক্লাসে আমাদের এক ওস্তাদ ডক্টর নাসার উদ্দিন আহমেদ রাহিমাহুল্লাহ মারা গেছেন। ওস্তাদ এসে আরবি ক্লাস করাইতে আসছেন। প্রথম ক্লাসে 5টা সিগা জিজ্ঞেস করছেন, বলছেন যে এই 5টা সিগা যে ছেলে পারবে, তো মনে করবো যে সে এখানে ভালো করতে পারবে, আর যারা পারবে না তারা এই ডিপার্টমেন্টে ভালো করতে পারবে না। 5টা সিগা জিজ্ঞাসা করছেন স্যার। আমি 5টা সিগাই পারছি, আমি ছাড়া বাকিরা এই 5টার একটাও পারে না, একমাত্র আমি পারছি। তখন উনি আশ্চর্য হয়ে গেছে যে আমি কোন মাদ্রাসায় পড়ছি, কোথায় পড়ছি। কারণ সব মাদ্রাসায় পড়ে এগুলো পারার কথা না, কারণ অধিকাংশ মাদ্রাসায় সিগা তাহাকিকে দুর্বল। তো কিন্তু আমরা পড়ছি গ্রামের মাদ্রাসায়, কিন্তু তারপরেও সিগা তাহাকিকে মোটামুটি আমরা, মানে নিজেদেরও চেষ্টা ছিল, ওস্তাদেরও প্রচেষ্টা ছিল, দুই দিক থেকে মিলে সিগা তাহকিক গুলো আমরা, তাহকিক তারকিব এগুলো আমরা খুব ভালো করে শিখতাম। এটা খুব জরুরি জিনিস। তো ওগুলা কিন্তু আনকমন, যে 5টা সারে যে কেসা করছিলেন আনকমন। বাবে এফালের এফআলুন ছাড়াও আরো কিছু মাসদার আছে। যেমন ধরো জেহাদুন, জেহাদ কোন সিগা? জেহাদ কোন সিগা বলতে পারবা? জেহাদ মাসদার কোন বাবের মাসদার? বাবে মুফাআলার মাসদার। তো মুফাআলা হইলে মুজাহাদা হওয়ার কথা, কিন্তু মুজাহাদা হয় নাই, হয়েছে শব্দটা কি? জেহাদুন, মিলে নাই। মুফাআলার সাথে স্বাভাবিকভাবে বাবে মুফাআলার মাসদার হয় মুফাআলাতুন ওজনে, কিন্তু এটা মুফাআলাতুন ওজনে হয় নাই। এটা ব্যতিক্রম, প্রত্যেকটা বাবের এরকম ব্যতিক্রম কিছু ওজন আছে। যেমন ধরো সলাহুন, সলাহুন বাবে ফালের মাসদার, আসলাহা ইউসলিহু,
তো এটা হওয়ার কথা ইসলাহুন, কিন্তু ইসলাহুন না হয়ে আরেকটা ওজন আছে সলাহুন। এগুলা হলো ব্যতিক্রমী। তো মূলগুলো তো জানা লাগবে, ব্যতিক্রম গুলো জানা লাগবে। তা আল্লাহ পাক বলছেন ইউকাযযিবু বিদ্দিন, যে তারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। দিনের অনেকগুলো অর্থ আছে। কোন কোন জায়গায় দিন অর্থ ইসলাম, কোন কোন জায়গায় দিন অর্থ কিয়ামত, কোন কোন জায়গায় দিন অর্থ হিসাব, কোন কোন জায়গায় দিন অর্থ জাযা। এখানে দিন মানে সবগুলোকে অন্তর্ভুক্ত করছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এর কারণ যে তারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ইয়াদউ, ইয়াদউ কোন সিগা বলতে পারবা? আহ এটার বাপটা বলতে পারলে মনে করো বুঝে পারছো, ঠিক আছে। ইয়াদউ, আহ এটার মূলে কি ছিল? যে এটার মূল কি? এটা কিন্তু জটিল আছে। ইয়াদউ, এখানে শব্দটা ইয়াদউ। ইয়াদউ মানে মানে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, বিতাড়িত করে দেওয়া, বাইর করে দেওয়া, বিদায় দেওয়া। তাহলে এই শব্দটার মাত্রা কি হবে? হ্যাঁ, কেউ বলতে পারবে না? হ্যাঁ, এটা শিখে নিবা, আমি বললাম না, আরেকবার আসলে জিজ্ঞেস করবো। এটা পড়া দিয়ে গেলাম। দা আ, কোরআনে কারিমে কয়েক জায়গা আছে দা আ, দা আ ইয়াদু। এটার আগে আরো শব্দ আছে, এটা তালিল হয়ে ইয়াদু হয়েছে। আচ্ছা, এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। ওয়ালা ইয়াহুদ্দু, এই যে ইয়াহুদ্দু, এই হাদ্দা ইয়াহুদ্দু, দা ইয়াদু, এগুলা সব একই সিগা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাবারের ব্যাপারে এরা পরস্পরকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরপর আল্লাহ পাক বলেন ওই মুসল্লিদের জন্য আফসোস, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতকে ভুলে যায়। সাহুন মানে ভুলে যায়। কি ভুলে যায়? সলাতের ওয়াক্ত ভুলে যায়, সলাতকে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, জামাত থেকে দূরে থাকে, এদের সবাইকে বলা হয় সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা সবসময় মানুষকে দেখানোর জন্য আমল করে, দেখানোর জন্য কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে পারিবারিক মৌলিক যে জিনিসগুলো ছোটখাটো দরকার এগুলো দিতে তারা নিষেধ করে। তাহলে আল্লাহ পাক আফসোস করছেন ওই মুসল্লির জন্য যে মুসল্লি সলাৎ ভুলে যায়, অর্থাৎ সলাৎকে দেরি করে আদায় করে এবং মানুষকে দেখানোর জন্য কাজ করে এবং ছোটখাটো গৃহস্থালী জিনিস প্রদান করতে নিষেধ করে, দিতে চায় না মানুষকে ছোটখাটো জিনিসগুলা। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক এগুলাকে নিরুৎসাহিত করছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই জিনিসগুলা থেকে ইমানদারকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। এগুলো কাফেরের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য, মুশরিকের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বোঝার, মানার, কোরআনের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরবর্তী দার্সে তোমরা এই যে সূরা আল কাফিরুন, সূরা আল কাউসার, এগুলোর মধ্যে যতগুলা শব্দ আছে এগুলোর তাহকিক, তারকিব, এগুলা ভালো করে শিখে আসবা, ঠিক আছে? এগুলা জিজ্ঞাসা করবো প্রত্যেকটা শব্দ যে এটা তাহকিক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।